এই প্রচন্ড গরমে মানুষ যখন নাজেহাল, পাহাড় ছাড়া অন্য কোথাও যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু ভ্রমণ প্রিয় মধ্যবিত্ত বাঙালির জন্য বারংবার পাহাড় যাওয়াও সম্ভব নয়, তাই ভরসা উইকেন্ড ট্যুরগুলো। আর রোভার্স ব্লকের আজকের পর্বে আমরা এরকমই একটা উইকেন্ড ট্রিপ নিয়ে এসেছি খাস উত্তর কলকাতায় অবস্থিত একটি বিখ্যাত জায়গা নিয়ে। প্রায় 157 বছরের পুরনো জৈন মন্দির পরেশনাথ মন্দির, যেখানে বিদেশি ধাঁচের কাঁচ ও মার্বেলের অপূর্ব সুন্দর কারুকার্য দেখতে পাবেন, জানতে পারবেন তার ইতিহাস। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি পরেশনাথ মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন। এই মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়িতে অবস্থিত। আপনারা যদি শোভাবাজার মেট্রো স্টেশনে নামেন তাহলে সেখান থেকে অটো বা 215 A, 211, জাপানি গেট মিনি, টিকিয়াপাড়া মিনি ইত্যাদি বাস ধরে গৌরীবাড়ি নামতে পারেন। ভাড়া 10 টাকা নেবে। আর যদি খান্না স্টপেজে নামেন তাহলে সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। আর যদি বিধাননগর থেকে আসেন তাহলেও সেখান থেকে অটো বা খান্নাগামী যে কোনো বাসেই গৌরীবাড়ি নামতে পারবেন, ভাড়া একই। আমরা অটো করে এসেছিলাম শোভাবাজারের দিক দিয়ে। আমি স্ক্রিনে একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, দেখে নিতে পারেন। শোভাবাজার, হাতিবাগান বা খান্না থেকে আসতে হলে এই দিক থেকে আসবে। এখানে এসে এই যে দেখছেন অটোগুলো দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়াবেন। আর এই যে দেখুন সামনে দেখুন ব্রিজ উঠে যাচ্ছে উল্টোডাঙার, তো এটা হচ্ছে গৌরীবাড়ি স্টপেজ, তো এইখানে নামতে হবে। আর যদি ওইদিকে বিধাননগর থেকে আসেন তাহলে ওই সাইড দিয়ে যে বাসগুলো দেখছেন আসছে, সেইগুলো ওই পার্টটা গিয়ে দাঁড়াতে হবে। আমরা রাস্তা পার হয়ে ওই দিক দিয়ে যাবো, একদম ওই সাইড দিয়ে। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। এই দেখুন মন্দিরের পেছন দিকটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এদিক থেকে লেফট সাইডে টার্ন নেবো সামনে দিয়ে মেন মন্দিরের দিকে যাব। এখানে টোটাল 4টে মন্দির আছে, সবকটাই দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। তো চলুন এগোনো যাক। মন্দিরে ঢোকার মূল রাস্তা হলো এটি। মেন রোড থেকে এই অবধি পৌঁছতে আপনাদের হাঁটা পথে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। এখানে দুপাশের দেয়ালে আপনারা দেখবেন অসাধারণ কিছু শিল্পকলা, যেখানে জৈন ধর্মের বিভিন্ন ঘটনাবলীর সুন্দর সুন্দর মিউরাল করা আছে। এই সম্পূর্ণ মন্দিরটি উৎসর্গ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজিকে। প্রতিদিন এই মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 অবধি, আর বিকেলে 3:30 থেকে 7টা অবধি। আর এখানে ঢুকতে গেলে কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু লাগে না। 4টি মন্দিরের সমন্বয়ে গঠিত এই মন্দির কমপ্লেক্সটি সবচেয়ে বড় ও প্রথম মন্দিরটি হলো শ্রী শীতলনাথজি মন্দির, যেটি মূল রাস্তা থেকে এসে বাঁ হাতে পড়বে। এই মন্দির উৎসর্গ করা হয়েছে 10ম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে। গেট দিয়ে ঢুকেই ডান হাতেই পড়বে একটি বিশাল পুকুর, যেখানে প্রচুর মাছ, কচ্ছপ এসব দেখতে পাবেন। অনেকেই দেখবেন তাদেরকে আটার গোলা, বিস্কুট এসব খাওয়াচ্ছেন, কিন্তু তার ফলে পুকুরটি নোংরা হয় এবং মাছ মারা যায়। তাই কর্তৃপক্ষ থেকে এসব না দেওয়াই বারণ। আর পুকুরটির উল্টো দিকেই রয়েছে বিশাল বাগান ও মন্দির। এই পরেশনাথ মন্দির 1867 সালে তৈরি করান রায়বদ্রীদাস বাহাদুর মুকিম এবং এটি প্রতিষ্ঠা করেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। এই ফোয়ারাগুলো সব আগে চলতো, এখন সব বন্ধ রয়েছে, খারাপ হয়ে গেছে নাকি রেনোভেট করেনি কি জানি, কি ব্যাপার। প্রচণ্ড মানুষের ভিড়, প্রতিদিন বিকেলবেলার সময়টা স্পেশালি এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আছে। মন্দিরের ভেতর ঢুকতে গেলে এখানে জুতো রেখে ঢুকতে হবে, আর মোবাইল ক্যামেরা এসব অ্যালাউড নয় ভেতরে। ভেতরটা দেখাতে পারছি না, বাট আপনারা চাইলে ভেতরটা ভালোভাবে দেখে আসতে পারেন। পুরো মন্দিরটা কাঁচের ছোট ছোট টুকরোকে দিয়ে তৈরি করা হয়েছে এবং ভেতরটা মানে দেখার মতো, চোখ ধাঁধিয়ে যাবে, এতটা অপূর্ব এবং গর্জাস টাইপের। যেহেতু ভেতরে অ্যালাউড নয় ফটোগ্রাফি বা কোনো রকম ক্যামেরা, তাই ভেতরটা দেখাতে পারছি না, বাট বাইরের কারুকার্য দেখলে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতেই পারবেন যে ভেতরটা আরও কত সুন্দর হতে পারে।
এই মন্দিরে ঢোকার ঠিক মুখেই উল্টো দিকেই রয়েছে যিনি এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন সেই রায় বদ্রীদাস বাহাদুর মুকিমের একটি পাথরের স্ট্যাচু। ভীষণ সুন্দর এটি। আপনারা এখানে বাগানে বসতে পারেন, সময় কাটাতে পারেন এবং দেখতেই পাবেন যে বাগানটি কত যত্ন করে তৈরি করা। তাই আমার রিকোয়েস্ট যে এই জায়গায় ঘুরতে গেলে চেষ্টা করবেন যাতে কোনোভাবে নোংরা না হয়। আর এই মন্দিরে একটি দারুণ জিনিস রয়েছে, সেটি হলো একটি প্রদীপ, যেটি প্রায় 157 বছর ধরে জ্বলছে ঘিয়ের দ্বারা, কখনো কিন্তু সেটি নেভে না। প্রথম মন্দিরটা দেখার পর এখান থেকে এবার বেরোচ্ছি। এবার যাব দ্বিতীয়, এর পরের মন্দিরটা, যেটা বেরিয়েই এই ডান হাতেই পড়বে। চলুন ওদিকে যাওয়া যাক। যে বড় মন্দির থেকে বেরিয়েই এই দিকে হচ্ছে আরেকটা মন্দির। এই মন্দিরের গেট, এটা ছোট একটা মন্দির এর পাশে। এটা হলো চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দির। এটা একটা ছোট মন্দির, এখানে এই 4টে মন্দিরের মধ্যে অন্যতম একটি। এবং এখানে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপার, এই যে সামনে দেখুন দুখানে সিংহ রয়েছে পাথরের। এই মন্দির তো দেখা হলো, এবারে এখান থেকে বেরোবো, যাব পরের মন্দিরে। পরের মন্দিরটা যেতে গেলে এই সাইডে যেতে হবে। দুটো মন্দির অলরেডি আমরা দেখলাম, আর বাকি দুটো মন্দির এই দিকে রয়েছে। তার মধ্যে একটা এরকম বড় মন্দির আর একটা ছোট মন্দির। তো আগে বড় মন্দিরটাতেই ঢুকবো। এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে, দেখছেন। আপনারা গাড়িতে করে আসলে সেটা পার্কিং করতে পারবেন এখানে, স্পেশালি 2 হুইলার্স। এই যে এই হচ্ছে 3 নম্বর মন্দিরের গেট। এটাকে দাদাজিউস টেম্পল বলা হয়, দাদাজিউ টেম্পল বা মন্দির। চলুন ভেতরে ঢোকা যাক। এই মন্দির প্রতিদিন কখন খোলা থাকে পুরো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাদের কেউ যদি হাঁটতে না পারেন তাদের জন্য এখানে হুইলচেয়ারের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে ভেতরের ব্যবস্থা, পুরো মার্বেল দিয়ে তৈরি। এবং এখানে যখন জৈনদের বিভিন্ন অনুষ্ঠান হয় তখন আরও সুন্দর করে সেজে ওঠে। ইভেন এখানে বিয়েবাড়িও ওদের ভাড়া দেওয়া হয় খুব সম্ভবত। এগুলো সব মার্বেলের। এই যে ফোয়ারা দেখছেন, এখানে ফোয়ারাটা আগে হতো, এখন বন্ধ রয়েছে। ফোয়ারাটা হলে আরও সুন্দর দেখতে লাগে এগুলো। এখানে দেখো ছোট্ট একটা বাগান মতো করা রয়েছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা 4 নম্বর মন্দির। এটা ঢোকার রাস্তা এদিক থেকেও ছিল, জানি না এখন খোলা আছে কিনা, দেখতে হবে। যদি থাকে তাহলে এদিক দিয়ে দেখাবো। এখানেও একটা বিশাল বড় পুকুর রয়েছে এবং এখানেও প্রচুর মাছ, কচ্ছপ রয়েছে। আর ঠিক এই মন্দিরের উল্টো দিকে এই হচ্ছে মন্দির, 3 নম্বর মন্দিরটা। ঠিক উল্টো দিকেই হচ্ছে পুকুর। আর এখানে ঢুকতে গেলে ওই যে দেখছেন জুতো ওখানে খুলে রেখে আসতে হবে আপনাদের। 3 নম্বর মন্দির তো দেখলাম, দেখুন পাশে কত ফুলের বাগান। এবারে 4 নম্বর মন্দিরটার দিকে যাচ্ছি।
4 নম্বর মন্দিরে ওই দিক আরেকটা উল্টো দিকের রাস্তাও রয়েছে, ওই দিক থেকেও যাওয়া যায়, বাট এদিকে রাস্তাটা যেহেতু খোলা আছে তাই এদিক দিয়ে যাবো। এই হলো এই টেম্পল কমপ্লেক্সের 4 নম্বর মন্দির, যেটাকে মহাবীর স্বামী টেম্পলও বলা হয় বা মহাবীর স্বামী মন্দির। আর এইটা অন্যান্যগুলোর তুলনায় একটু ছোট, এবং যেদিন আমরা গেছিলাম জায়গাটা অনেক ফাঁকা ছিল, নইলে এখানেও মানুষজন আসেন, বসেন, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আসে, খেলাধুলো করে, এবং এইখানে আপনারা মন্দিরের ভেতরে কারুকার্য দেখতে পারবেন। তবে মেন যে দুটো মন্দির, সেই দুটোর কারুকার্যের তুলনায় এইখানে কারুকার্যটা একটু কম। সবকটি মন্দির দেখার পর আমরা আবার সব থেকে বড় যে মন্দিরটি, শীতলনাথজি মন্দির, সেখানে আবার ফিরে এসেছিলাম। ওখানে বাগানে বসার অনেক জায়গা রয়েছে, সেখানে আপনারাও বসতে পারেন। আমরা প্রায় সন্ধে অবধি বসেছিলাম ওখানে, অনেকটা ভালো সময় স্পেন্ড করেছিলাম। আর তারপর প্রায় 7টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। এখানে মন্দির কমপ্লেক্সের বাইরে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন, সুতরাং যদি খিদে পায়ও সেই নিয়েও কোনো চিন্তার ব্যাপার নেই। আর মোটামুটি এই খাবারের দোকানগুলো বিকেল 4টে থেকে ওরা বসেই যায়। তো আজকের ভিডিও এই অবধি ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, এবং নিজেদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং নিজেরাও ঘুরে এসে জানাবেন যে জায়গাটা কেমন লেগেছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি রোভার্স।